কথায় কখনো বিভ্রান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। ইসলামী ছাত্র শিবির সেই শক্তি, সেই প্রাণ, যে সত্তা তারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই যে অসাধারণ আবেগময়ী কথা সূরা নিসার 94 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, শিবির তার উপর দিয়ে জীবন গড়ে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারা ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। শিবির দুনিয়ার স্বার্থ, বিত্ত, বৈভব, সম্পদ, গাড়ি, বাড়ি, মর্যাদা, সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। তাদেরকে সন্ত্রাস দিয়ে, মিথ্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না। এরা হচ্ছে সেই জাতি, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে। ফলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আইনাগর, ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। আগামী 26 সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় করুক। সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, এই দোয়া করে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।